আজকের বিশেষ একটি খবর, ধর্ষণের বাধা দেওয়ায় নির্যাতিতার মাথায় আঘাত করেছিল মনোজিৎ। তদন্তের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো। ধর্ষণের সময় নির্যাতিতা বাধা দেওয়ায় রেগে গিয়ে তার মাথায় আঘাত করেছিলেন মনোজিৎ মিশ্র। পুলিশের মতে গার্ড রুমের বিছানায় নির্যাতিতার মাথায় ঠুকে দিয়েছিলেন সে। তারও আগে ইউনিয়ন রুমের ওয়াশরুমেও ধর্ষণের চেষ্টার সময় বাধা পেয়ে নির্যাতিতার মাথা দেওয়ালের সঙ্গে ঠুকে দেওয়ার চেষ্টাও করেছিলেন অভিযুক্ত। কসবায় আইন কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। লালবাজারের এক গোয়েন্দা আধিকারিকের মতে, যৌন নির্যাতনের সময় এভাবে মাথায় আঘাত করা বা মাথায় আঘাত করার ফল হতে পারত মারাত্মক। পুলিশের সূত্র জানিয়েছে, প্রথমে নির্যাতিতাকে জোর করে ওয়াশিং রুমে গিয়ে যখন ধর্ষণের চেষ্টা করা হয়, তখন তিনি মনোজিতের সঙ্গে ধাক্কাধাক্কি করেছিলেন। এভাবে বাধা পেয়ে মনোজিৎ তার মাথা ঝাঁকিয়ে দিয়ে আঘাত করে এবং সে দেওয়ালে নির্যাতিতার মাথায় ঠুকে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে। এরপর যখন তাকে টেনে অপহরণ করে গার্ড রুমের ভিতরে নিয়ে যাওয়া হয়, তখন ফের তার উপরে অত্যাচার করে মনোজিৎ। ধর্ষণে বাধা দিতে থাকেন, তাকে ফের সরিয়ে দেওয়ারও চেষ্টা করেন তিনি। তখনই অভিযোগকারিনীর মাথা বিছানায় ঠুকে দেওয়া হয় এবং তার মাথায় মনোজিৎ আঘাতও করে বলে অভিযোগ। হয়তো বিছানায় কার্টন ও চাদরের গদি থাকায় ওই আঘাত হয়তো মারাত্মক হয়নি। এমনকি ধর্ষণের বাধা পেয়ে সে হকি স্টিক দিয়েও নির্যাতিতাকে মারার চেষ্টা করে। তা থেকে নির্যাতিতার আরও বড় ক্ষতি হতে পারত বলে অভিযোগ লালবাজারের গোয়েন্দাদের। নির্যাতিতাকে এভাবে মারধর করার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আলাদা ধারা যোগ করা হয়েছে। এই ব্যাপারটি নিয়েও আলাদাভাবে তদন্ত করা শুরু করেছে গোয়েন্দারা। এদিকে ঘটনার পর যখন মনোজিৎ বুঝতে পারে যে তার সঙ্গীদের বিরুদ্ধে কসবা থানায় মামলা হতে শুরু করেছে, তখন সে তারই অত্যন্ত পরিচিত এক আইনজীবীকে ফোন করে কিভাবে সে ও তার সঙ্গীরা মামলা থেকে অব্যাহতি পেতে পারে তা নিয়েও তার সঙ্গে আলোচনা করেন সে। কলেজের অভিযুক্ত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় পুলিশকে জেরায় জানিয়েছেন, কলেজে তার ঘর তথা গার্ড রুমের ভিতরে ধর্ষণের পর যখন মনোজিৎ ও নির্যাতিতা বেরিয়ে যান, এরপর মাত্র একবারই তিনি ঘরের ভিতরে ঢুকেছিলেন। ওই বিছানায় তিনি ঘুমোতেও চাননি, তাই সারা রাত ঘরের বাইরে কাটিয়ে দেন। পুলিশ অভিযোগের পর গার্ড রুমের ভিতরে পুলিশ ঢোকে, তছনছ অবস্থায় ঘরটি দেখে। নির্যাতিতা ঘরের যে বিবরণ দিয়েছিলেন তাও মিলে গিয়েছে, ফলে ওই ঘরটি থেকে কোনো প্রমাণ নষ্ট হয়নি বলে পুলিশের দাবি। নিরাপত্তারক্ষী পুলিশকে জানান, মনোজিৎ তাকেও অন্য নিরাপত্তারক্ষীদের জানিয়েছিল যে দিনে বা সন্ধ্যার পর তারা একাধিক পরিচিত ও বন্ধু ইউনিয়ন রুম ও গার্ড রুমে এসে তাদের সঙ্গে মদ্যপানের আসর বসাতে পারে। তাই গেটে থাকা রেজিস্টার্ড খাতায় যেন কারো নাম লেখা না থাকে, ওই রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। বলুন তো কি দুঃসহ ঘটনা! এদের ঘরে কি মা বোন নেই? তাদের সাথে যদি ঠিক এই ধরনের ঘটনা ঘটে, তখন এদের কি অবস্থা হবে? কি ভাবতে একবারও ভাবিনি যে এও তো একটি কোনো ঘরের মেয়ে। এই ধরনের অবস্থা আর যাতে না হয় তার দিকে কিন্তু সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত। বন্ধুরা, ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আর আমার ভিডিওটিতে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।